কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। নানা স্টেটে নানা রেসিপি দেখতে দেখতে একদম শেষ স্টেটে চলে এসেছি। আজকে সোজা নাগাল্যান্ড চলে যাব। নাগাল্যান্ডের গারো ট্রাইবের একটা ভীষণ সুন্দর আর খুবই সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে নাগাল্যান্ডের বা গারো ট্রাইবসের চিলি চিকেন বানাবো। এটাকে বলা হয় লোকাল নামে দোকাপা। দোকাপা বা গারো স্টাইলের চিলি চিকেন বানানোর যে রেসিপিটা কিন্তু ভীষণই সিম্পল। মাত্র হাতে গোনা 3 থেকে 4টে উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না হবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে উপকরণগুলো দেখিয়ে নিই। দোকাপা বা গারো স্টাইলের চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি উইথ বোন চিকেন পিস নিয়েছি, যেগুলোকে কিন্তু ভীষণ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 10টা মতন, একটা মাঝারি মাপের গোটা আদা যেটাকে আমি ছাল ছাড়িয়ে একটু কেটে রেখেছি। আমি বেকিং পাউডার নিয়েছি। কেন বেকিং পাউডার নিয়েছি সেটা আমি পরে বলছি। স্বাদ মতন আমি নুন নিয়েছি। মাত্র এই কটা উপকরণে কিন্তু আজকের এই রেসিপিটা রান্না হবে। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা সিম্পল আমাদের এই রেসিপিটা আজকে হতে চলেছে। চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। যে কড়াইতে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি ডাইরেক্ট গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এটা কিন্তু অ্যাবসলিউটলি জিরো অয়েল রেসিপি, তাই হাই ফ্লেমে আমি চিকেনটা প্রথমে খুব ভালো করে একটুখানি রান্না করতে শুরু করে নেব। চিকেনের কিন্তু নিজস্ব অয়েল থাকে, সেটা কিন্তু রান্নাটা যত হতে থাকবে তত সেই অয়েলটা রিলিজ হতে থাকবে। এই হাই ফ্লেমে আমি চিকেনটা মোটামুটি 5 থেকে 7 মিনিট প্রথমে রান্না করে নেব। চিকেনটা যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণ চলুন আদা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নিই। আমি একটা হামানদিস্তা নিয়েছি, যেটাতে প্রথমে আদা নিলাম। এবার আদাটাকে প্রথমে ভালো করে কিন্তু আমি থেতো করে নেব। অবশ্যই মনে রাখবেন মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করে একদম মিহি পেস্ট বানিয়ে নেবেন না, সবসময় থেতো করে নেবেন। যদি হামানদিস্তা না থাকে তাহলে শিল নোড়াতেও কিন্তু করে নিতে পারেন। দেখুন আদাটা বেশ ভালো করে থেতো হয়ে এলে এবারে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই পরিমাণ লঙ্কা কিন্তু ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়ে আদার সাথে ভালো করে কিন্তু আমি থেতো করে নিচ্ছি। এটা যেহেতু গারো স্টাইল চিলি চিকেন, তাই এটাতে লঙ্কার পরিমাণটাই কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। লঙ্কার ফ্লেভারটাই কিন্তু আসল এই রেসিপিটাতে। তাই আমি আমার স্বাদ অনুযায়ী বা আমি যতটা ঝাল পছন্দ করি সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করেছি। এদিকে দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালো হয়ে কুক হয়ে গেছে। খেয়াল করবেন অল্প অল্প তেল ছাড়তেও কিন্তু শুরু করেছে। আমি এবার একদিকে 1/2 লিটার মতো জল গরম করতে বসিয়ে দিলাম। চিকেন থেকে চিকেনের একটা নিজস্ব জুস অলরেডি ভালো মতন রিলিজও করছে। চিকেনটা মোটামুটি 10 থেকে 12 মিনিট আরো হাই ফ্লেমে আমি ভালো করে রান্না করে নেবার পর থেতো করে রাখা আদা আর কাঁচা পাকা লঙ্কাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দিলাম। নুনটা দেবার পর ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আরো 5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট মতন পর দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট অফ দিস রেসিপি মানে বেকিং পাউডারটা দিয়ে দেবো। 1 কেজি চিকেনের জন্য আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার কেন বেকিং পাউডারটা ব্যবহার করছি সেটা একটু বলি। অথেন্টিক্যালি যখন গারো ট্রাইব বা নাগাল্যান্ডে এই রেসিপিটা হয়ে থাকে তখন ওরা এই বেকিং পাউডারের জায়গায় লোকাল খাড় বা কালচি ব্যবহার করে। এই কালচি বানানো তো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা কিন্তু কলা গাছের ছাল থেকে বানানো হয়। তার সাবস্টিটিউট হিসাবে আমরা কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করছি। দুটোরই কিন্তু ইউজটা সেম, সেই কারণেই কিন্তু এই রান্নাটাতে একটা অন্য রকমের ফ্লেভার আসে। বেকিং পাউডারটা দেবার পর সবকিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং পাউডারটা দেওয়ার পরই দেখবেন চিকেনের টেক্সচারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। আমি আরো 5 থেকে 7 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। এবার ওই 1/2 লিটার মতো গরম জলটা আমি চিকেনে সম্পূর্ণ ঢেলে দিলাম। এই চিকেনের রেসিপিটা যে কি অদ্ভুত সুন্দর খেতে হয় আর কি অসাধারণ একটা ফ্লেভার হয় সেটা নিজেরা যতক্ষণ বাড়িতে ট্রাই করছেন ততক্ষণ অবধি কিন্তু বুঝতে পারবেন না। ঝোল ফুটে এলেই আমি 5 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই লঙ্কাটা দিলে আরো সুন্দর কিন্তু ফ্লেভার আসে, আর অবশ্যই কিন্তু রেসিপিটা একটু ঝালঝালই হয়। এবার চিকেন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা এবার রান্না হতে দেব। আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 20 থেকে 25 মিনিট কিন্তু এটা রান্না হতে দেব। 20 থেকে 25 মিনিট পরে চাপাটা খুললাম। চিকেনটা কিন্তু একদম ওয়েল কুকড। দেখতে কিন্তু একটু অন্যরকম হয়েছে, তবে খেতে কিন্তু অপূর্ব।
এটা কিন্তু ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই রেসিপি। কখনো সময় পেলে বা ইচ্ছে হলে এই রেসিপিটা বাড়িতে একবার ডেফিনেটলি বানিয়ে খাবেন আর আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্য বিউটি অফ দিস রেসিপি ইজ দ্য সিম্পলিসিটি অফ দ্য রেসিপি। রেসিপিটা ভীষণই সিম্পল, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু অদ্ভুত ফ্লেভারফুল। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গারো স্টাইল চিলি চিকেন বা দো কাপ্পা কিন্তু একদম রেডি টু সার্ভ হট। আমি সার্ভ করছি গরম গরম দো কাপ্পা বা গারো স্টাইল চিলি চিকেন। ট্রেডিশনালি কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে সার্ভ করে থাকে। আপনারাও কিন্তু ভাতের সাথে একবার ট্রাই করবেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। নানা স্টেটের নানা রেসিপি সিরিজটা শেষ করলাম একদম একটা অন্য রকম রেসিপি দিয়ে। কেমন লাগলো আজকের এই গারো স্টাইল চিলি চিকেন বা দো কাপ্পার রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই চিকেনের রেসিপিটা যতটা সিম্পল বানানো ততটাই কিন্তু ফ্লেভারফুল। আমি আগেও বারবার এই একটাই কথা বলেছি এবং রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, কারণ আমরা এখানে একটু তেল ব্যবহার করিনি। আর চিকেন তো এমনি খুব হেলদি খাবার। বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন হলো। এই পুরো সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।